হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এটা হলো কালী পুজোর দিন বিকালবেলা ব্লগটা শুরু করা, কারণ কালী পুজোর দিন সকালবেলা শরীরটা তেমন একটা ভালো ছিল না, ওই জন্য ব্লগ শ্যুট করতে পারিনি। আর এটা হলো বিকালবেলা, ছেলে ঘুম থেকে উঠে দেখো বাজি ফাটানোর জন্য বায়না করছিল, আর আমি তার আগেই ওকে প্যাকেট বাজি এনে দিয়েছিলাম। বাজির মধ্যে ফুলঝুরি এনে দিয়েছিলাম, এক প্যাকেট চুটপুট এনে দিয়েছিলাম, আর কিছু এখন বেরিয়েছে নতুন কি বিড়ি বোম না কি বলে, ও বলছিল তাই এনে দিয়েছিলাম। আমি নিজেও তেমন একটা বাজি জিনিসটা পছন্দ করি না, আগুন ভীষণ আমার ভয় করে, আর শব্দবাজি তো একদমই নয়। আর তারপর আমরা সন্ধ্যাবেলা এই দেখো চলে গেছিলাম আমাদের পানপুরে বালকবৃন্দর তরফ থেকে। এই যে কালী পুজোটা হয় না, ভীষণ সুন্দর একটা পুজো। এই যে পুজো কমিটি যেটা রয়েছে বালকবৃন্দ, এর মেম্বার ছিল তোমাদের দাদাভাইও ছিল, কিন্তু তোমাদের দাদাভাই এখন আর নেই, আমাদের মধ্যে নেই, কিন্তু জিনিসটা এখনও রয়ে গেছে তারা সবাই মিলে। আর এখানকার মেন উদ্যোক্তা হচ্ছে বড় ভাইদা। বড় ভাইদার জন্যই এই পুজোটা মানে ফেমাস। সবাই জানে বড় ভাইদার পুজো মানেই স্পেশাল কিছু, বুঝতে পেরেছ? আর এটা ছিল জগন্নাথ ধাম। আর এই দেখো আমার বোনাই, বোনের ছেলে সবাই এসছিলাম আমরা এই ঠাকুরটা দেখতে, কারণ এর মানে কালী পুজোর দিনও হালকা ভিড় ছিল, কিন্তু কালী পুজোর পরের দিন ভীষণ ভিড় হবে, ওই জন্য আগে করেই চলে আসা। তা সেদিনকে হালকা ভিড় ছিল, লোকজন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, তবে হালকা ছিল, আমরা ভালোভাবে দেখতে পেরেছি। কিন্তু তার পরের দিন থেকে ঢোকার মতো পরিস্থিতি ছিল না, এতটাই ভিড় ছিল। যাদের পাস ছিল তারা ঢুকতে পারছিল, কিন্তু যাদের পাস ছিল না তাদের অনেক লাইন দিয়ে তারপর ঢুকতে হয়েছে, অনেক কষ্ট করে ঠাকুর দেখতে হয়েছে। আর এই যে মানে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই মানে বড় ভাইদার মানে কি বলবো, আর একটা টি গার্ডেন আছে, ওই টি গার্ডেনের এই যত গাছ দেখছো সবই টি গার্ডেনের গাছ দিয়ে মানে ডেকোরেশন করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর এই দেখো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি। এইটা হলো লক্ষ্মীনারায়ণ। ঢুকেই এই ছবিটা দেখতে পেয়েছি। তারপরে এই দেখো আমরা আরও ভেতরে ঢুকছি। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, দেখার মতো। আর এই দেখো কীর্তন হচ্ছিল এখানে। আর এই দেখো পুরীর জগন্নাথ ধাম যেকালে আর জগন্নাথের ফটো থাকবে না তা কখনো হয়। এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তারপর এই দেখো বোন রয়েছে, বোনাই রয়েছে সঙ্গে। এই দেখো তারপর আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো আমাদের মেন কালী ঠাকুর। ওপরের কারুকার্যগুলো বেশ সুন্দর, আর ঠাকুর দেখলে মানে ঠাকুরের প্রতিমাটা এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ক্যামেরাতে সেই রকম যে ভালো ফোকাস নিয়েছে তাও না, মানে এতটা গর্জিয়াস, মানে তোমরা যদি সামনে থেকে না দেখো তাহলে বুঝতে পারবে না, যে মনে হচ্ছে যেন এ তো এরকম ঠাকুর তো কতই দেখা যায়, কিন্তু সামনে থেকে যে একবার দেখবে সে চোখ সরাতে পারবে না, বারবার মায়ের মুখটা দর্শন করতে ইচ্ছা করবে। জানো তো এরপরেও আমরা 2-3 দিন গেছিলাম দেখতে, যেহেতু পাস ছিল বলেই গিয়েছিলাম। আর এই দেখো মেলা বসেছে ওখানে পাশে, প্রচুর জায়গা, সেখানে মেলা বসেছিল, আমরা সব মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটা জিনিস সবথেকে বড় কী কথা বলো তো, ওখানে একটা ট্রেন এসছিল। ট্রেন বলতে ওই যে ময়ূর টাইপের ট্রেনগুলো থাকে না, যে ইলেকট্রিকে চলে,
ওই ট্রেনে উঠেছিলাম, জানো তো ভীষণ ভয় ভয় করছিল। বোন কোনো দিন চড়েনি, বোনকে আমি বলছিলাম চ না একটুখানি উঠি, তা ও ভয় পাচ্ছিল। আমি বললাম আমি তোকে ধরে থাকবো, তাই উঠেছিলাম। আমি তোমাদের দাদাভাইয়ের সাথেও একবার উঠেছি, একবার ছেলেকে নিয়ে আমি একা উঠেছিলাম, তোমাদের দাদাভাই তখন ওঠেনি, একবার উঠেছিলাম। সেই সাহসটা ছিল বলে বোনকে বারবার বলছিলাম। ও কিন্তু পরে আমাকে বলেছে আমার এই জীবনের ফার্স্ট আর এই লাস্ট, কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল। এই দেখো কত নাগরদোল্লা এসছে। আর তারপর আমরা চলে এসেছিলাম, ঠাকুর দেখা হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছিলো, আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। কিন্তু বাড়িতে আসলে তো হবে না, আমাদের আরেকটা ঠাকুর রয়েছে, কারণ হচ্ছে আড়তে, তোমার দাদাভাইদেরই মানে আড়ত রয়েছে ওখানে, সবজি আড়ত, সেখানে একটা মানে পুজো হয়, সেটাও বড় করেই হয়। তা এবারও হয়েছিল, তাই বোনকে বললাম চ একবার দেখে আসবি, তাই ওদের নিয়ে গেছিলাম। আর এই দেখো বোনের ছেলে আগে তরবর তরবর করে হাঁটছিল, দেখতে পাচ্ছ গুড়গুড়ি। এটা হলো সবজি আড়তের রাস্তা। এই দেখো আমরা আড়তের সামনে চলে এসেছি, আর ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। এই পুজোটাও তোমার দাদা ভাইরাই করতো। এই দেখো তোমাদের প্যান্ডেলটা একবার দেখিয়ে দিলাম। চলো একবার প্রতিমা দর্শন করে আসি। এই দেখো মায়ের মুখটা একবার দেখিয়ে দিই। এই দেখো তোমাদের মায়ের মুখটাকে একবার দেখিয়ে দিলাম। নিচেও একটা ছোট ঠাকুর রয়েছে, আর ওপরে এই বড় ঠাকুরটা রয়েছে। পুজো হবে, সবাই পুজোর জোগাড় করছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।